This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল্লাহ, আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি। আমাদের তিন দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর। যদি আমাদের উপর আক্রমণ করা হয়, সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। যে দলের কথায় একসময় বাংলাদেশে সূর্য উঠত আর ডুবত, তারা চরম অস্তিত্ব সংকটে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর এমন প্রার্থনায় প্রমাণ করে একমাত্র বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। এনসিপির জুলাই পদযাত্রায় হবিগঞ্জে উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলমের ওপর হামলার জের না কাটতে শুক্রবার রাতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীও হামলার শিকার হয়েছেন। 2024 সালের 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পূর্ণ পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপি কেন জামায়াত ইসলামীর সাথে জোট করেও নির্বাচনে মাত্র 6টি আসন পেল? কেন ডাক্তার জারা সহ শীর্ষ নেতারা দল ছাড়লেন? আর কেনই বা ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদি এনসিপি নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন বিক্রি করে কোটিপতি হওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন? আজ আমরা সেই সব অন্তরালের খবর জানাব। এবার আসা যাক বিশ্লেষণে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বছরের 28 ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেন হয়ে উঠেছিলেন এনসিপি নেতাদের জন্য আলাদিনের চেরাগ। রূপকথার চেরাগে ঘষা দিয়ে দৈত্যের কাছে যেমন যা চাওয়া হতো তাই হাজির হতো, ঠিক তেমনি এনসিপি নেতারা ডক্টর ইউনূসের কাছে যা আবদার করেছেন চোখের পলকে তাই পূরণ হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুরোপুরি নিষিদ্ধ করা থেকে শুরু করে বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির ঐতিহাসিক ঘটনা সবকিছুই ঘটেছিল এই দলটির অদৃশ্য ইশারায়। ডক্টর ইউনূসের সর্বাত্মক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাকে পুঁজি করে এনসিপি তখন ধরাকে সরাজ্ঞান করছিল। তাদের এক একটি দাবি যেন ছিল অবাধ্য এক শাসনভার। কিন্তু চেরাগের সেই জাদুকরী ক্ষমতা যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর এভাবে কর্পূরের মতো উড়ে যাবে তা হয়তো এনসিপির শীর্ষ নেতারা স্বপ্নেও ভাবেননি। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়াই মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। আর জামায়াতের সাথে জোট করে মাত্র 6টি আসন পাওয়া এনসিপি এখন মাঠের রাজনীতিতে কোণঠাসা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের আশীর্বাদপুষ্ট এই দলটির দাপট ছিল আকাশচুম্বী। অনেকেই ভেবেছিলেন এনসিপি হবে আগামীর বাংলাদেশ। কিন্তু ক্ষমতার লোভ আর আদর্শের বিচ্যুতি দলটিকে শুরুতেই বড় ধাক্কা দেয়। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার বিতর্কিত সিদ্ধান্তের পর দলে তীব্র কোন্দল শুরু হয়। এই জোট মেনে নিতে না পেরে দলের শীর্ষ নেত্রী ডাক্তার জারা সহ অনেক গুরুত্বপূর্ণ নেতা এনসিপি থেকে পদত্যাগ করে বেরিয়ে যান। যোগ্য ও ত্যাগী নেতাদের দলত্যাগের পর থেকেই মূলত বড় ধরনের রাজনৈতিক চাপে পড়ে এনসিপি। তবে সংকটের এখানেই শেষ নয়। দলটির বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত আসে যখন সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম হয়। অভিযোগ ওঠে এনসিপির শীর্ষ নেতারা হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলনকে নিজেদের পকেট ভরার হাতিয়ার বানিয়েছেন। আন্দোলনের আবেগকে বিক্রি করে দলটির কতিপয় শীর্ষ নেতা রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। দেশের মানুষ এই চরম বিশ্বাসঘাতকতা ও অনৈতিকতা ভালোভাবে নেয়নি। তার প্রমাণ পাওয়া যায় 2025 সালের 25 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রয়াত ওসমান হাদির বক্তব্যে। তিনি বলেছিলেন, জুলাইকে কুক্ষিগত করার ফলে এনসিপির অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই কথাটা বলতে গিয়ে কষ্ট হয়। 10 মাস আগে যে ছেলেটার সারা গায়ে আঘাতের চিহ্ন দেখেছি, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হয় সেই চিন্তায় আমাদেরও ঘুম আসে না। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে,
এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পরে হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা? দল ভাঙন আর দুর্নীতির এই কলঙ্ক মাথায় নিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বড় ধরনের ভরাডুবি হয় এনসিপির। জামায়াতের কাঁধে ভর করে 30টি আসনে প্রার্থী দিলেও দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দলটি মাত্র 6টি আসনে বিজয়ী হতে পেরেছে। সংসদের ভেতরে বাহিরে তাদের অবস্থান এখন নড়বড়ে, কিন্তু পরাজয় মেনে নেওয়ার বদলে বিএনপি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারির লাগামহীন ও উচ্ছৃঙ্খল বক্তব্য। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি, যুবদল এবং ছাত্রদলকে লক্ষ্য করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার ছিল না। তিনি বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা রাজপথের লড়াকু দল বিএনপির নেতাকর্মীদের ক্ষোভকে চরম সীমায় নিয়ে যায়। নাসিরউদ্দিনের মুখের ভাষা আর উস্কানিমূলক আচরণই কাল হয়ে দাঁড়িয়েছে এনসিপির জন্য। এই ক্ষোভের আগুন আর চাপা থাকেনি। নাসিরউদ্দিনের উস্কানিতেই হবিগঞ্জ এবং সিলেটে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। বিএনপি ও এনসিপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা। পরিস্থিতি এতটাই বেগতিক যে এনসিপির শীর্ষ 9 নেতার বিরুদ্ধে খোদ ছিনতাইয়ের মামলা পর্যন্ত হয়ে গেছে। যে দলটির হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই দলের শীর্ষ নেতারা এখন ছিনতাই মামলার আসামি। শুধু তাই নয়, শুক্রবার রাতে সিলেটে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপি, যুবদল, ছাত্রদলের রোষানলে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার গাড়িতে ইট ছুঁড়ে মারা হয়। এতে তিনি কিছুটা আহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তার ওপর হামলার কাফফারা প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দিতে হবে। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফফারা দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান শাসক দল বিএনপির তীব্র রোষানলের মাঝে পড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এমন পরিস্থিতিতে তারা যদি অবিলম্বে রাজপথে নেমে নিজেদের শক্তি ও গণভিত্তি প্রমাণ করতে না পারে, তবে তাদের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা যদি কোনোভাবে রাজনৈতিক দৃশ্যপটে বা দেশে ফিরে আসেন, তবে এনসিপির জন্য সেটি হবে চরম বিপর্যয়। একদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং অন্যদিকে বর্তমান সরকারের দমনমূলক অবস্থানের কারণে দলটির তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত ভয়াবহ প্রতিশোধের শিকার হতে পারেন। ফলে এখনই রাজপথে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করতে ব্যর্থ হলে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এনসিপি নেতাকর্মীদের জন্য রাজনৈতিক নির্বাসন কিংবা চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের মতে, এনসিপি এখন চরম অস্তিত্ব সংকটে।
নাসিরউদ্দিন পাটোয়ারির অহংকার এবং উচ্ছৃঙ্খল রাজনৈতিক অবস্থান দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা এখন তীব্র প্রতিরোধের মুখে। ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় ও ইচ্ছার যে দলটি তৈরি হয়েছিল তা কি নাসিরউদ্দিনের জিভের দোষেই বিলুপ্ত হয়ে যাবে? বিএনপি সরকারের সঙ্গে এই সংঘাত এনসিপিকে কোথায় নিয়ে ঠেকাবে? আপনার কি মনে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যই কি এনসিপির ধ্বংসের কারণ? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। রাজনৈতিক বিশ্লেষণমূলক এমন ইনসাইট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার